ব্যবসায়ী সংগঠনগুলোর তীব্র আপত্তি সত্ত্বেও কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ। বন্দরের দাবি অবকাঠামো উন্নয়ন খরচ মেটাতে প্রয়োজনীয় এই বাড়তি শুল্ক। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এতে বাড়বে আমদানি ব্যয়, প্রভাব পড়বে বাজারে। 13 অক্টোবর থেকে কার্যকর হয়েছে চট্টগ্রাম বন্দরের নতুন এই ট্যারিফ। আগে 15 অক্টোবর কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের চাপের মুখে তা 1 মাস স্থগিত রাখা হয়েছিল। অবশেষে আলোচিত সমালোচিত ট্যারিফ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করে বন্দর কর্তৃপক্ষ। সবশেষ 1986 সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 39 বছর পর 38 থেকে 41% হারে ট্যারিফ বাড়ানো হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, নতুন জেট, শেড ও টার্মিনাল নির্মাণের খরচ তুলতেই এই পদক্ষেপ। নৌ পরিবহন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের কার্যকর হওয়ার নতুন কাঠামোর পাইলটিং চার্জ ধরা হয়েছে $800। আর প্রতিবার জাহাজ টেনে আনার টার্গ চার্জ 615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেড়েছে কন্টেনার উঠানামার চার্জও। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানি খরচ আগের থেকে 4 গুণ বেড়েছে। এখন ট্যারিফ বাড়ায় উৎপাদন ও ভোগ্য পণ্যের দাম আরও বাড়বে। FBCCI এর সাবেক পরিচালক জানান, একই পণ্যের দুবার শুল্ক দিতে হচ্ছে, কাঁচামাল আমদানিতেও রপ্তানিতেও। বন্দর কর্তৃপক্ষের সচিব মনে করছেন, ট্যারিফ বাড়লেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। তার দাবি, প্রতি কেজিতে বাড়ানো হয়েছে মাত্র 12 পয়সা। সদ্য বিদায়ী অর্থবছরে বন্দর কর্তৃপক্ষের নিট আয় ছিল 2,912 কোটি টাকা। তবে শিপিং ও গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেও কাঙ্ক্ষিত সেবা দিচ্ছে না বন্দর। বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের তালিকায় চট্টগ্রাম এক ধাপ পিছিয়ে 68 স্থানে নেমে এসেছে। BGMEA নেতা সেলিম রহমানের অভিযোগ, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়ার তুলনায় আমাদের বন্দরের খরচ অনেক বেশি। নতুন ট্যারিফে জাহাজের অবস্থানকালীন ফি বাড়ানোর ক্ষোভ আরও বেড়েছে। এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানে 100%, 24 ঘন্টায় 300%, 36 ঘন্টায় 400% এবং তার বেশি সময় থাকলে 900% চার্জ দিতে হবে। যদিও বন্দর কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগই জাহাজই 24 ঘন্টার আগেই খালাস শেষ করে।